আজকে বন্ধুরা সম্পূর্ণ বিনা তেলে চিকেনের রেসিপি, অথচ স্বাদে গন্ধে ভরপুর হবে আর অনেকই হেলদি হবে। সময় সময় যখন যে যা সময় পড়ে তখন সেরকম করে। হ্যাঁ, যে সুযোগ পায় যখন মাথায় আঙ্গুরি মারে বন্ধুরা, হ্যাঁ কিচ্ছু করার নেই, সেই আঙ্গুরি খেতে হয়, খেয়ে হজম করতে হয়। তা তো হজম না করলে তো হজম তো করতে হবে, মনে কিছু করবেন না। হ্যাঁ, এরকম ঘটে যায়, এসব বাস্তব ঘটনা। হ্যাঁ, এসব মজার ঘটনা। হ্যাঁ, কিছু করার নেই। হরিয়ালি চিকেন খেয়ে মজা আসবে বন্ধুরা, ছোট থেকে বড় থেকে বয়স্ক দিল খুশ হয়ে খাবে একদম এই চিকেন রেসিপি। লেগেছে, মন ভরে যাবে। একটা মন ভালো করে দেওয়া চিকেনের রেসিপি। বন্ধুরা, আমি এই তাল শাঁস কেটে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে জমজমার রেসিপি আমাদের শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইগুলো আমাদের বন্ধুরা অনেক দিন থেকেই ছিল, কিন্তু এখনো বেশ ভালোই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তবে কিন্তু শুকনো হয়ে গেলে কাটতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, এতে একদম হতে চায় না, অনেক কষ্টে। খুব মিষ্টি লাগে, নিরসা হয়ে গেলে তো খুবই ভালো লাগে। আমাদের আগে ছিল আমাদের গাছের তালের আটির শাঁস, খুবই ভালো লাগে, এখনো আছে। শুকনো করতে দিয়েছি ছাদে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যে রেসিপির নাম হচ্ছে হরিয়ালি চিকেন। এই চিকেনের রেসিপি খেতে হলে বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে বন্ধুরা। সেই চিকেনের রেসিপিটা আজকের ঘরে একদম সরল সাদাসিধে কায়দায় বানাবো, কিন্তু টেস্ট হবে পুরো ওই বড় বড় রেস্টুরেন্টের মতো। হ্যাঁ, সব বন্ধু বানিয়ে খেতে পারবে। আর এর মধ্যে কি কি মশলা থাকে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম গরম গরম হরিয়ানা চিকেন আপনাদের বানিয়ে আমি দেখাবো। চলে আসুন। আমি কয়েকটা পুদিনা পাতা তুলে নেব আমাদের ঘরের গাছ থেকে। আমাদের ঘরের গাছ থেকে এই পুদিনা পাতা কয়েকটা তুলে নেব, এই যে বড় বড় দেখে। কত সুন্দর গাছ। হ্যাঁ, দারুণ। আর এই যে পুদিনা পাতা বন্ধুরা, এ হচ্ছে খুবই উপকারী, খুব উপকারী। হ্যাঁ, আর মা বাবা চাইছে পুদিনা পাতা, কি সুন্দর। আমার বন্ধুরা খুব ভালো জিনিস, ভালো লাগে এই গাছটা। একদম বন্ধুরা মাটিতে বসানো গাছ আমাদের বাড়িতে। আর আমরা বন্ধুরা দেখেছি না কি কবে বসানো যায়, হয় আমরা বসি তো দেখেছি ভাবি, কিন্তু মাটিতে গাছ হলে বন্ধুরা দেখবেন খুব দারুণ। সে মানে তার একদম হেভি সতেজ হয়ে যায়। হ্যাঁ, আর খুব সুন্দর হয় বন্ধুরা। চলো, এই হয়ে যাবে। হ্যাঁ, এ অল্পতে যথেষ্ট। আপনাদের বন্ধুরা কাদের কাদের বাড়িতে পুদিনা পাতার গাছ ছিল আগে বা এখন আছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই গাছপালা লাগাতে খুব ভালোবাসেন। হরিয়ালি চিকেনের জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। কাঁচা লঙ্কা, লেবু, আদা, পেঁয়াজ, রসুন, চিকেন আর
বন্ধুরা আর কি দেখাচ্ছি আপনারা দেখে নিন বন্ধুরা। হ্যাঁ? একটা হ্যাঁ? জমজমাট একদম হ্যাঁ? হরিয়ালি চিকেনের জন্য এটা ও! অবশ্যই লাগবে বন্ধুরা। সত্যি? এই যে দেখতে পাচ্ছেন, কি জমজমাটি জিনিস দেখে ধনে বোঝার পাতা। উপায় নেই বন্ধুরা, এটা কিসের গাছ? আমার হাতে কি দাও। বিরাট বিরাট বন্ধুরা দেখুন ধনিয়া পাতা। সোজা করো মা, সোজা করো মা, সোজা করো মা, ঠিক আছে ফুলের তোড়ার মতো। কি বিরাট, সোজা করো মা এইভাবে। এই দেখুন বন্ধুরা কতটা বিরাট বিরাট গাছ দেখুন। হ্যাঁ এখন কিন্তু বন্ধুরা ভালো পাওয়া যাচ্ছে এটা। ধনে পাতা থেকে ওহ এ তো আলাদাই একটা। জানাশোনা লোকের কাছ থেকে নিয়েছি। হ্যাঁ 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 এ নাও। বন্ধুরা এবার দেখুন, জানাশোনা নিয়েছে, দাম জানাশোনা নিয়েছে কিরম নিয়েছে? না এই 5 টাকা 5 টাকা করে এক 5 একটা, টাকা একটা একটা এই নুটি বাঁধা। মানে এই টোটাল 10 টাকা। হ্যাঁ সে বললো আমার বাড়ির তো। ও লাভ হয়ে আচ্ছা আচ্ছা, সেই জন্য দিয়েছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ। আর খুব আমি সুন্দর ধন্যবাদ। এই যে হুম। একটা নেব আর একটা আমি রেখে দেব। হুম হুম। এই যে আমি এইটা, এটা কি একটা বাঁধা আছে আমি খড় নাকি? এ হচ্ছে আমাদের এই হ্যাঁ। কোলা গাছের যে হুম। বাঁশকেন সেটা ভিজিয়ে বাঁধা আছে আমাদের আচ্ছা। এই এদিকে এইভাবে না না বাঁধা। এইভাবে বিক্রি করে বাঁধতে আর এই সুবিধা। ডাঁটিগুলো ফেলবো না, এও কাজে লাগবে। লাগে বন্ধুরা। আচ্ছা তাহলে আমি রেখে দাও, হ্যাঁ ওটা রেখে দাও তাহলে। হ্যাঁ হ্যাঁ এবার এটা ফেলবো না যখন। বন্ধুরা হুম। ভালো করে দেখবো ভিতরে কিছু আছে কি। হ্যাঁ না একদম ফ্রেশ। হ্যাঁ এই দেখুন একদম ফ্রেশ আছে। এই যে হুম। একদম তাজা সতেজ। এবার এটা আজকে নিয়ে এসো না এটা। হ্যাঁ এটা এবার হুম। কাটবো, কেটে এর মধ্যে দেব। এক চুবড়ি যেন হয়ে যায় বন্ধুরা সেই রকম দেখুন কত হয়েছে দেখুন। দিয়ে এটাকে ধোবো বন্ধুরা। মা ঠিক বলছে, খুব সুন্দর একটা ঝাঁঝ আছে না হ্যাঁ হুম বন্ধুরা? আমরাও কিন্তু কম না। হুম হ্যাঁ মানে কম না বলতে চাইছি যে আমাদের বাড়িও কিন্তু কম না। আমাদের বাড়িতে কিন্তু ভাবছেন ধনেপাতা নেই, না ধনেপাতা গাছ আছে কিন্তু হয়েছে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আরও একটা জায়গাতে হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন। ওরা এখন বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ সেই জন্যে আছে এখন। এই দেখুন বন্ধুরা আমাদের দেখুন ধনেপাতার গাছ দেখুন, এখানটায় ধনিয়া পাতা, এখানেও ধনিয়া পাতার গাছ। আবার এই বন্ধুরা আমাদের ব্যবস্থা না ফেলা হয়ে গেছে আমি এখানটায় বন্ধুরা দেখুন আর একটা চাটি মতো বানানো হয়েছে, এখানটায় ধনে দানা ফেলা হয়ে গিয়েছে আবার। এবার দেখুন বড় তো ধোয়া যাবে না, ওই জন্য অর্ধেক করে হুম কেটে ধুয়ে নিয়েছি। এবার এই যে দেখুন বন্ধুরা এটা এবার আমি ছোট ছোট করে কাটবো। সত্যি ভাবি হুম আমি তো মানে খুবই খুশি। এই শীতকাল আসলে আমার না এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। মানে দাম কম নিয়েছে বলে না, এত সুন্দর জিনিসও তো সবসময় পাওয়া যায় না। না 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 হ্যাঁ আপনি কি দাম টাটকা দিলেও তাজা। কিন্তু অন্য সিজনে এত ভালো ধন্যবাদ আমি দেখিনি। আমাদের এখানটায় অন্য জায়গায় পাওয়া যেত, আর আমাদের এখানটায় গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। না অথচ কত দাম বেশি নেই অন্য সময়। হ্যাঁ। শীতকালে তো মজাই আলাদা। একদম একবার তো 400 টাকা কিলো হুম? ধনে পাতা নিয়ে চলে 400 প্রচুর দাম হয় বিভিন্ন জিনিসপত্র এক সময় সময় যখন যে যার সময় পড়ে তখন সেরকম করে। হ্যাঁ যে সুযোগ পায় যখন মাথায় টাঙ্গুরি মারে বন্ধুরা, হ্যাঁ কিচ্ছু করার নেই, সেই টাঙ্গুরি খেতে হয়, খেয়ে হজম করতে হয়। হ্যাঁ, তা তো হজম না করলে তো হজম তো করতে হবে। মনে কিছু করবেন না। হ্যাঁ এরকম ঘটে যায়, এসব বাস্তব ঘটনা। হ্যাঁ এসব মজার ঘটনা। হুম। হ্যাঁ কিছু করার নেই। বন্ধুরা এসিবি আজকে যে এসিবিটা বানাতে চলেছি, এই এসিবিটা সাধারণ ছোটখাটো দোকানে পাওয়া যাবে না। না 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 আর এগুলো বড় বড় হুম। যে হোটেল বা বড় বড় রেস্টুরেন্ট গেলে বড় দামও নেবে তবে দেবে, নাহলে দেবে না। তাও তারা সব সময় এগুলো বানায় না। হ্যাঁ হ্যাঁ আমরা তো অনেক হ্যাঁ অনেক খরচ পড়ে যায়। কিন্তু বাড়িতে করে খেলে একদম অল্প খরচে হবে আর সব পরিবার খেতে পারবে, আর টেস্টই একদম ফাটাফাটি হবে। তারপরে এই বানানোর যে টেকনিক বা প্রসেস, এটা কিন্তু এমনি চিকেনের মতো তো নয়, না সেটাও একটা ম্যাটার করে। সেই জন্য বন্ধুরা সব হোটেলে আবার রাখে না। না এ হচ্ছে একদম জবরদস্ত রেসিপি। চিকেনের 1 নম্বর একদম এসিপি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ আর এই জিনিসটা তো বন্ধুরা চিকেন এইভাবে বানিয়ে খেলে অ্যাকচুয়ালি কিন্তু ভালো, শুধু হ্যাঁ। টেস্টি হবে, টেস্টি তো হবে আর শরীর কিন্তু heavy। স্বাস্থ্য খুব ভালো থাকবে, হ্যাঁ কারণ এতে হুম খুব মানে কি বেশি মশলা হুম দিতে হয় না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমাদের এখানটায় বন্ধুরা আমি তো বলছি কোনো হোটেলে পাওয়া যায় না, আমাদের এখানটা আসলে কোনো হোটেলে বন্ধুরা পাওয়া যায় না, মানে আমার অন্তত জানা নেই। না বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিকেন খান, খেতে ভালোবাসেন, আর পেঁয়াজটা অন্যরকম কাটাচ্ছে না? হ্যাঁ একদম মিহি করে কাটবা। তোমার মা কেটেছে হ্যাঁ, ওই যে মাও মিহি। কেটেছে। হ্যাঁ কিন্তু মাও তো খারাপ কাটছে না, না বন্ধুরা ভালোই মা, কাটছে। তোমার মা তো সব জানে, সব এসিবি না। আমার মাও কিন্তু ভালোই কেটেছে, বটিতে কেটে, আমি সেই জন্য বলছি। আর বন্ধুরা বানাই তোমার মা হ্যাঁ। খেয়েছে, দেখেছে, বানিয়েছে কয়েকবার। আমাদের আবার বানায়, উনি বলে আমি বানাই, আমি বানাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চেষ্টা থাকলে সব কিছু হয় বন্ধুরা। আমিও বন্ধুরা আমরা শখ করে বানাই কতবার হ্যাঁ বাড়িতে। আমার আমিও তো বানাই। ছেলেও অনেক রেসিপি জানে, হ্যাঁ। বানায়। হ্যাঁ খুব সুন্দর লাগে। আবার কিছু কিছু রেসিপি আমার ছেলে স্পেশাল বানাতে পারে। আমাদের সবসময় বন্ধুরা বাড়িতে এইসব হয়, আমাদের নিজেদের একটা মানে ইন্টারেস্ট কাজ করে। আমাদের তিনজনা হ্যাঁ খেতেও ভালোবাসি আর বানাতেও ভালোবাসি। হ্যাঁ আর বন্ধুরা চিকেন তো এমনি মানে কি বলবো, ছোটরা খেতে খুব পছন্দ হয়ে করে। যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম বানান দেখবেন আরও তাদের ভালো লাগবে সবার বাড়িতে। হ্যাঁ একরকম চিকেন না খেয়ে বিভিন্ন রকম খেলে একটা আলাদা ইন্টারেস্ট কাজ করবে। হ্যাঁ যারা চিকেন খায় হ্যাঁ তারা তো অবশ্যই ভিন্ন ভিন্ন চিকেনের রেসিপি খেতে হ্যাঁ পছন্দ করে। কেন বললাম দেখবেন, কোনো জিনিস পুরনো হয়ে গেলে তার যেন আস্তে আস্তে ভ্যালু কমতে থাকে। এটা কিন্তু সত্যি সত্যি দেখবেন একরকম হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু ঘুরিয়ে ফিরে নতুনত্ব থাকলে তার মধ্যে একটা মজা থাকে। হ্যাঁ চোখ দিয়ে আজ জল বেরিয়ে আসছে কেন? হ্যাঁ চোখ দিয়ে আজ জল বেরিয়ে আসছে। জল তো বেরোনোর তো কথা না। হ্যাঁ পেঁয়াজটা ভালো আছে। কেন কত করে দাম যাচ্ছে এখন পেঁয়াজের? পেঁয়াজ এখন আমাদের 40 টাকা। তাহলে কি করে জল বেরোচ্ছে? যখন 70 পেঁয়াজটা ঝাঁঝালো আছে, চোখ দিয়ে এই দেখো জল একদম বেরিয়ে ভালো। এসছে। না সত্যি সত্যি হ্যাঁ বন্ধুরা যদি মিচিমিচি করছে, মজা করছে হয়তো। না সত্যি সত্যি একদম। বন্ধুরা, অন্যদিন কিন্তু বেরোয়নি, হ্যাঁ। বেরোচ্ছে। তাহলে চোখ ভালো আছে। ভোগ তো ভালো আছে। হ্যাঁ ভোগ না ভালো থাকলে আমি এসি বানাচ্ছি কি করে? তা তো ঠিক, অবশ্য ঠিকই কথা বলেছে আবার। বন্ধুরা এবার দেখুন আমি এই চিকেনগুলো পিস করে নেব। দেখছেন ভালো চিকেন তো আজকে একদম এই যে বোনলেস না? বোনলেস চিকেন। আমরা যে দোকান থেকে নিই তো, যে দোকান কেন যে সব দোকান থেকে যে নিই। সব দোকান থেকে, হ্যাঁ, হ্যাঁ। আমি তো সবসময় এক দোকানেই হুম, মার্কেটিং করি না। হ্যাঁ। হ্যাঁ হয়তো যেই দিকে গেলাম সেই সাইডে সময় সুযোগ যখন যেরকম হয়, আর তারা কিন্তু আমার যেখান থেকে বলি সেখান থেকেই দেয় খুব কিন্তু। ভালো, সবাই ভালোবাসে। আমি গিলে চাইলে গিলে দেবে, মেটে চাইলে মেটে দেবে, বোলেস চাইলে বলে দেবে, রান চাইলে রান দেবে, কেন যা বন্ধুরা খুশি। আমার সবসময় তো সমান লাগে না না। হুম। শুধু বলে দাদা কোথা থেকে দেবো, তুমি শুধু একবার বলো না। হ্যাঁ ভালো অ্যাকচুয়ালি বন্ধুরা, যে সমস্ত রেসিপির জন্য যেগুলো লাগে সেগুলো অন্য জিনিস দিয়ে হবে না তা না, হবে, কিন্তু ইউজ করলে কি হয় এগুলো বেশি ভালো হয়। হুম হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, সুবিধা হয়। আর বন্ধুরা কেন কি জানি দেখবেন, যতই সুন্দর সুন্দর জিনিস হোক, যতই যাই হোক, যতই যা রান্না বান্না হোক, হুম ছোটরা বাড়িতে চিকেন রান্না হলে তাদের একটা উৎসাহই আলাদা। তারা বলবে চিকেনটাই খাবো, চিকেনই আমার চাই। হ্যাঁ ছোটদের বন্ধুরা বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি সুবিধা হয় কি আরও ছোটদের, এর মধ্যে কাঁটা থাকে না তো, সেই জন্য আরও খুশি হয়ে যায়, ভালো লাগে ওদের। হুম। আর আজকে যে রেসিপিটা হচ্ছে হুম। এ একদম বাচ্চারা বয়স্করা সবাই অনায়াসে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর মাঝারিরা? জানি তো সব সময় ও মাঝের মানে সব দিকে। ও সব দিকে। হ্যাঁ আজকে আমাদের কতটা চিকেন আছে? আমাদের হুম এই চিকেনটা হুম 500 গ্রাম হুম চিকেন আছে। আচ্ছা 500 গ্রামে একটু বেশি হবে, হুম হুম। কম নয়। হ্যাঁ 550 এই 500 পার আর কি। পার। দোকানদার বললো 50 গ্রামে আর কি দাদা, হুম ঠিক আছে। হ্যাঁ আমি বলি আচ্ছা কোনো অসুবিধা নেই, তুমি যেটা ভালো বুঝবে সেটা করো, আমি কিছু বলবো না। হ্যাঁ। আমি বলবো কেন? হ্যাঁ আমাকে যা দাম বলবে দো। আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। ভালোবেসে হ্যাঁ
যা খুশি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা কোনোদিন কোনো রকম বলি যে আমার কম নিতেই হবে, দেখুন বন্ধুরা, যেরকম চাইবে সেরকম। একদম ঠিক আছে, পিস করে নিয়েছি। খুব সুন্দর না একদম। হ্যাঁ, এগুলো এবার আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে নেবো। আমার সবচেয়ে বন্ধুরা পেঁয়াজটা দেখে বেশ দারুণ লাগে, কি সুন্দর মিহি 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 করে কুচিয়ে রাখা, তো বেশ দেখলেও মন ভালো হয়ে যায়। মন তো সবসময় ভালো হয়, মন ভালো থাকলে তবে খাওয়া দাওয়া ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মন বন্ধুরা ভালো থাকা দরকার সব সময়, যে যাই করুন ওটা কোনো ব্যাপার না, মন ভালো থাকতে হবে। মনটাকে ভালো থাকতে হবে। এবার সিলটা বার করবে বন্ধুরা, দেখুন। হ্যাঁ, আজকে দু রকম কায়দায় হবে, উনি সিলে কিছু বাটবে, হ্যাঁ। আর আমি মিক্সিতে কিছু জিনিস বেটে আর বুটে নেবো। আমি বললাম না বন্ধুরা, যে যাই করুন মন ভালো থাকা দরকার। আমাদের চিকেন হচ্ছে বলে যে মন ভালো, অন্যদিন ডাল হলে মন খারাপ হয়ে যাবে তা কিন্তু না, আমাদের যখন যেটা হবে ঠিক যখন আছে, যেটা ওকে। তখন সেটা। হ্যাঁ আজকের আমরা দুজনে মিলে বাটাবাটি করব। হ্যাঁ। আর আমি যেগুলো বাটবো, কাজু বাদাম, রসুন আর আদা সব আলাদা আলাদা বেটে নেব। মানে তিনটেই? তুমি বলো। হ্যাঁ, ও, আমার মা সিলে বাটবে আর কি। আর আমি এই ধনে পাতা আর এই যে পুদিনা পাতা, হুম কাঁচা লঙ্কা, হুম। হ্যাঁ, আর এর সাথে 2 চামচ দই দিয়ে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বাহ, এদিকে আমার মিক্সিও চলবে আর সিলও চলবে। হ্যাঁ। মজার ব্যাপার স্যাপার তো, তার মানে হুম। মিক্সিও চলবে সিলও চলবে। ওদিকে বন্ধুরা সিলে একদম বাটা চালু হয়ে গিয়েছে একদম। কাজু আমার তো বন্ধুরা মানে খুবই ফেভারিট জিনিস। কাজু আমি দেখেছি বারবার সিলে ভালো হয়, খুবই ভালো হয়। হ্যাঁ, আর না তো ভিজিয়ে রেখে মিক্সিতে হুম। মিক্সিতে চালালে ওটা ছোট বাটিটাই, ছোট জারটাই আর কি। ভালো হয়। হুম। তবে সিলে খুব সুন্দর হয়। যতবার উনি সিলে বেটেছে আমি দেখেছি খুব সুন্দর। এক্ষুনি বন্ধুরা মিক্সিটা আমাদের বাড়িতে চলে যাচ্ছিলো হেঁটে হেঁটে, মানে হেঁটে হেঁটে মানে নিয়ে চলে যেতে হতো। আর মা বলে এইগুলোও বাটবো সিলে, বাপি বলে যে না মিক্সি নিয়ে এসেছি যখন, তাহলে আমি এটাতে বাটি, অসুবিধা নেই এখানটা। হ্যাঁ, এটা ভালো সুবিধা হবে। তা বন্ধুরা এবার দেখুন ওদিকে বাটাবাটি করুক, আর আমি এদিকে এই যে ধনে পাতা দেখুন দিয়ে দিচ্ছি। আজকের জারটা একটু আমি বড় নিয়েছি। হ্যাঁ, বড় কিন্তু অত ভর্তি হয়ে গেল ভাবি। ও অসুবিধা হবে না? বাড়লে একদম নিচে নেমে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, এই গেল ধনিয়া পাতা। ধনিয়া পাতা, হ্যাঁ, আর এই যে এবার দেওয়া পুদিনা হচ্ছে পাতা, এক অসাধারণ এর ফ্লেভার। হ্যাঁ, যদি আপনাদের থাকে দেবেন, না থাকে না দেবেন, কোনো অসুবিধা নেই। অসাধারণ মানে বন্ধুরা হেভি হ্যাঁ, হেলদি আর- জিনিস। আর খুব উপকারী। এর মধ্যে আমি এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে। হুম। লঙ্কাটা যে যার মানে যে যেরকম খান দেবেন, কোনো অসুবিধা নেই। মা, বলো। দুটো থাকবে না তিনটে দেবে গো ভাবি? দুটো কি করবে? থাক। দুটো থাকবে? দুটো থাক না। আচ্ছা, দুটোই থাক, ঠিক আছে। আরো এর মধ্যে তো অন্য মশলা হুম, পড়বে। হুম, গোলমরিচ পড়বে, টক দই। টক দই। এবার এই যে টক দই আমি 1 চামচ, আমি বন্ধুদেরকে অনেকবার নিচে বলেছি আর এই যে 2 আমার চামচ আমার দিয়ে কেন দিলাম। কি জানি আমার বাটি থেকে দই হলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি আমার কথাই বলছি, প্যাকেটের থেকে আমার বাটিরটা বেশি ভালো লাগে 2 দই। চামচ দিয়ে দিয়েছি। হুম। হ্যাঁ, আর অল্প করে সামান্য অল্প করে বাটি আর মাটির খুঁড়িরও ভালো জল লাগে। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হুম। পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে দেখুন মাটি আর বাটি ওটাই বেশি খাঁটি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, মা ভালো মিলিয়ে একটা কবিতা বলেছে সুন্দর করে। খাঁটি, হ্যাঁ, খাঁটি তো বটেই। মাটি, মাটি থেকে তো কত গাছপালা হয়, তাই না? গাছের থেকে উপকারী জিনিস আর বন্ধুরা বন্ধুরা, কি আছে? ওটা ভাববেন না যে কাজু বাটা হচ্ছে, ও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ 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 ওটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু আদা বাটা হচ্ছে। আমিও সত্যি ভাবি বললে আমিও প্রথমে যে কাজুটাই মনে হয় আমি হচ্ছে। প্রথমে মনে করি কি হলো, এখনো চলছে, তাহলে তো আমি মিক্সিতে ঘুরিয়ে দেবো। সাদা কাজুর পাল্লাই পরে বন্ধুরা আদা সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, সবই এক জায়গায় হবে তো, ওই জন্য তোমার মা বললো এক্সট্রা আবার সিল ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, ঠিক। লাস্টে একা সিল ধুয়ে তুলে নেবো। ঠিক হ্যাঁ। আছে।
তাই তো বলি যে কি কাণ্ড। বন্ধুরা এবার তাই ভালো করে চেপে ধরে রাখবে, বেরিয়ে না যাক, আর খুব জোরে চাপতে হবে না। বুঝলি এত স্পিডে ঘুরেছে বন্ধুরা, আর তার প্রেসারের চোটে চলে গিয়ে যেতাম চারিদিকে বাইরে। দেখুন বন্ধুরা কি হলো? এখনো ঘোরাতে হবে। হ্যাঁ হচ্ছে? হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চালাও। যা, কি হলো? এদিকে সিল চলছে, এদিকে মিক্সি চলছে বন্ধুরা, দুদিকেই বাটাবুটি চলছে একদম। এই তো বাহ, এইবার ভালো হচ্ছে। তাই বলি, কি হলো? আমার বাটা হয়ে গিয়েছে, তোমার মার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব রসুনটা। বন্ধুরা আর মা কিন্তু কোনো অংশে কম না, আর মনে হয় মিক্সির থেকে বেশি আমার মনে হয়। আমি তো বলবো এ সেট করতে করতে তার আগে বাটা হয়ে যাবে। 3টে বাটা মিক্সিতে বাটতে বাটতে ওইটুকু করে সিলে আমার মা বেটেই ফেলবে ততক্ষণে। এটা কি হয়ে গেছে ভাবি? আর একবার চালাও। আচ্ছা, বাস, এটা পাখি এসছে না আমি আছে বন্ধুরা, এটা কি পাখি ডাকছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন কত সুন্দর, দেখুন ওরা গাছে ফল খেতে আসছে, আমরা জানি। কেন এবছর বলে নয়, ওরা প্রত্যেক বছর এতেই আসে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই যে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে এই যে লেবু কেটে রেখেছি, লেবু রস, এই যে এই 1 চামচের মতো হবে আর কি বন্ধুরা। লেবু রস দিয়ে দিলাম, আর এতে অল্প একটু এই যে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, নুন দিয়ে, আর অল্প একটু এই যে রসুন, আর অল্প একটু এটা আদা বাটা বন্ধুরা। হ্যাঁ দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর ভিতরে এই মশলাগুলো যাবে, খুব সুন্দর একদম হবে। আর এই অল্প মশলাতেই হয় বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই ম্যারিনেট করে আমি একে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট? বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা তেল ছাড়া হবে বন্ধুরা। হ্যাঁ আপনারা তেল দিয়ে বানাতে পারেন, কিন্তু তেল ছাড়া করলে টেস্ট বেশি হয় বন্ধুরা। হ্যাঁ আপনারা ঘি দিয়ে করতে পারেন, বাটার দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাদের এই 1 কেজি ঘি কিনেছিলাম। হ্যাঁ রেসিপি বানিয়ে হয়ে গেছে, বেশি দিন হয়নি। হ্যাঁ এই দেখুন ঘি দেখুন, মিনিমাম এটা ছোট চামচের এই চামচের 3 চামচ হবে। সত্যি সত্যি আর গালালে 6 চামচ হবে। এই দেখুন শীতকালে বলেন এরকম বসে আছে একদম। এ গরুর দুধের ঘি বন্ধুরা এটা। হ্যাঁ হ্যাঁ ঘি কিন্তু অনেক রকমের হয়, অনেক রকমের হয় ঘি অনেক রকমের। এটা হচ্ছে গরুর দুধের ঘি। হালকা জাল দাও। আর সত্যি গুলে গুলে দেখুন না বন্ধুরা, এরকম হয়ে যায় একদম খুব সুন্দর হয় বন্ধুরা, এত সুন্দর হয় কি বলবো। খেতেও যা লাগবে না বন্ধুরা, এ শুধু মানে ঘি বলে ঘি না, এতে মজা আসবে খেয়ে। বন্ধুরা কয়েকটা শুকনো মশলা নিয়েছি। হ্যাঁ একটু দারুচিনি আছে, হ্যাঁ 4টে এলাচ, জয়িত্রী, সাহা গোলমরিচ, লং, আর এটা হচ্ছে গোটা ধনে। আর এর সঙ্গে যাবে বন্ধুরা জিরা যাবে। হ্যাঁ সাহা জিরা।
বন্ধুরা এই যে হুম রেসিপিটা হচ্ছে বন্ধুরা, একদম দেখুন না, একদম সব বন্ধু বানাতে পারবে। এই দেখুন শাহজিরা, অনেক দারুণ লাগে শাহজিরা। হরিয়ালি চিকেন। হ্যাঁ, সত্যি আর এই যে গোটা ধনেটা বন্ধুরা, এটাকে ভালো করে হাতে একটু দিলে অর্ধেক হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ 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 এই দেখুন দিয়ে দিলাম ওড়ার মধ্যে। ফুলে ফুলে গেল। হ্যাঁ, আর একটু জয়িত্রী দিয়ে দিলাম, 4টে এলাচ, একটু দারুচিনি, আর এই যে সাহা জিরা আর লং আছে, এগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দারুণ জমজমাটি দিয়ে সত্যি। পড়েছে আর এই মশলা ও হ্যাঁ, বাবা আর অসাধারণ অসাধারণ। হরিয়ালি চিকেন হ্যাঁ হচ্ছে আজকে একদম কি সব বাচ্চা বয়স্করা সব উনুনের ধারে ছুটে ছুটে আসবে, ডাকতে লাগবে না। হ্যাঁ, ও। এই রেসিপি থাকলে এই দেখুন, খাবার জন্য আসবে। একদম। এই দেখুন এটা হচ্ছে ওশন, দেখুন। হ্যাঁ, অনেকে ভাত খাবার সময় দেখবেন বাচ্চাদের ডেকে ডেকে আনতে হয়, ওই ধনু এসো না ভাত বেরিয়েছি, শুধু বলবে যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই হরিয়ালি চিকেন যদি থাকে, সে উনুনের ধারে এই সেন্ট পেলে এসে ওই যা বসবে, হ্যাঁ? খেয়ে তবে যাবে। ও হ্যাঁ বাবা, হ্যাঁ ও আপনি যা বলে। হ্যাঁ, এই দেখুন না, এই যে ওশনটা, এর মধ্যে যে কাঁচা একটা ঝাঁস থাকে সেটাকে কেটে যাবে। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখুন হালকা বাদামি বাদামি করব বন্ধুরা। দেখুন এবার ওশনটা বাদামি বাদামি কালার হয়ে গেছে দেখুন। হ্যাঁ, আর এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট ওহ, বেরোচ্ছে। লাজবাব এবার এই একদম, সময় মজা আসবে। কুচি কুচি যে পেঁয়াজ আছে বন্ধুরা, এই দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখুন ওর মধ্যে একটুখানি ধনে পাতা ছিটিয়ে গেছে। হ্যাঁ, যাক, কোনো অসুবিধা নেই। অসাধারণ বন্ধুরা, সুন্দর সুগন্ধ, এর মানে মজাই আলাদা। আপনি যখন বাড়িতে এইভাবে যদি বানান বুঝতে পারবেন যে হ্যাঁ, কতটা সুন্দর আমাদের সব লাগে। একদম অরিজিনাল দেখাচ্ছি হ্যাঁ, বন্ধুরা, এতে কোনো কাট কোটের না 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 না। হ্যাঁ, আপনারা যদি বানান এইভাবে তো আমাদের মতোই সুন্দর হবে, অন্যরকম হবে না। আমরা জায়গায় সুন্দর হবে। মশলা দিচ্ছি বলে বলে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ভুল হলেও হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে। হুম। হ্যাঁ, কিন্তু যেগুলো দেখবেন এই যে সাউন্ড ছাড়া হুম, হুম, রেসিপি হুম তোলা হয় হুম, আর হুম। পরে সাউন্ড দেওয়া হয়, ওগুলো সুবিধা হয়। হ্যাঁ, মশলা ইচ্ছা মতন দিল, হ্যাঁ। বারবার তারা বসালো। হ্যাঁ। কিন্তু আমরা এর মধ্যে ডাইরেক্ট একদম direct, অরিজিনাল, এটা একটু খাটুনি অরিজিনাল আছে বন্ধুরা। একটু না, অনেক বেশি খাটুনি থাকে। হ্যাঁ, ভুল হলে এটা গেল, সত্যি কথা। হ্যাঁ, ভুল হ্যাঁ। হলে গেল। এখানে ভুলের বন্ধুরা সুযোগ থাকে হ্যাঁ। না। এই দেখুন বন্ধুরা, আর শোঁ করে আওয়াজ হচ্ছে। এই না, নাচি রান্নাটা টাচি ভালো একটা লাগে না? মজা লাগে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, যে রান্না করবে তার মজা না লাগলে হয় বন্ধুরা। আর পেঁয়াজ থেকে দেখুন বন্ধুরা, কাঁচা একটা ঝাঁচ একদম চলে গেছে। এবার এর মধ্যে যে আদা বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন আদা বাটা, আর অল্প মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অনেক সময় বন্ধুরা বলে যে আমি না অনেকবার চেষ্টা করেছি এই রেসিপিটা, হুম, সে করতে গেছি এক, হয়ে গিয়েছে আর এক, কিন্তু তোমারটা বানিয়েছি দেখেছি ওই রকম যেরকম বলেছে ওই রকমই হয়েছে। আমরা বন্ধুরা যা করি, যেটা করি আর যেরকম হয় আমরা সেটাই দেখিয়ে দিই একদম, যে পরিষ্কার যে এইভাবে করেছি এই রকম হলো। তো আপনাদেরও সেই জন্য এইভাবে যদি একদম টাই টাই বানান এই রকমই হবে। এবার দেখুন বন্ধুরা, মশলা থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, আর এই সময় যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন পোড়াটা আর হয়ে গেল কেন? ইলিশে তুলেছি। তাই তো সেই জন্য না না, এরকম থাক। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ, যা দেখাচ্ছি সব অরিজিনাল বন্ধুরা। তার মানে উনি ওই দিকে ধোঁয়াটা মনে হয় অল্প বেরোচ্ছিল। হ্যাঁ, সেই জন্য উঁচু করে দিল। এই দেখুন বন্ধুরা, এবার এই মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিকেনটা যত নাড়বো তত খুব সুন্দর একটা এদের থেকে সেন্ট ছুটবে। হ্যাঁ, আসছে, কিন্তু সুগন্ধ অল্প আসছে তো। মশলা, কারণ এতে ঘি দেওয়া আছে। ঘিতে মশলা তার মানে দিয়ে- আজকে সম্পূর্ণ হলো হ্যাঁ। বিনা তেলের রেসিপি, তাই তো? হ্যাঁ। মানে বিনা তেলেই চিকেন রান্না, হ্যাঁ, আর কি চাই? এই দেখুন বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি কি কি মশলা দিই। এই যে অল্প একটু জিরে, এই দেখুন। আর আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এখন দোকানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো।
আমার বাড়ির তৈরি, হ্যাঁ একদম অরিজিনাল। হুম। এটা আপনারা দোকানেও পাওয়া যাবে, দোকানে অসুবিধা নেই। গোটা এনে গুঁড়ো করতে পারেন, না তো কিনেও আনতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। আর দেব এই যে ধনিয়া পাউডার, পাউডার, হ্যাঁ ধনিয়া এও পাউডার। আমার বাড়ির তৈরি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা সবসময় চেষ্টা করি খাঁটি জিনিস ব্যবহার করা। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনে ম্যারিনেট করা ছিল, হ্যাঁ নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার আর চেষ্টা তাতে করবেন। বন্ধুরা দেখবেন টেস্টে না হ্যাঁ। পার্থক্য আছে, মশলার পার্থক্যেও টেস্টের পার্থক্য আছে। একদম 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 একদম। এবার দেখুন বন্ধুরা, এই যে অল্প একটু হুম। গরম মশলা, এও এও আমার বাড়ির। বাড়ির তৈরি মশলা। হুম। এবার দেখুন বন্ধুরা, যে কাজু বাটাটা ছিল, এই কাজু বাটাটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাজু বাটা আগে দিলে কি হবে, কষার সময় কোড়া নিচে লেগে ধরার চান্স থাকে। আজকে যে রেসিপি চলছে বন্ধুরা, অনেকই হেলদি একটা রেসিপি, অনেকই হেলদি, আর শুধু হেলদি নয়, খুব টেস্টি রেসিপি একটা, দারুণ। এটা বন্ধুরা সম্পূর্ণ বিনা তেলে একদম recipe। একদম 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 বিনা তেলে মানে হচ্ছে। একদমই তেল ইউজ করা হবে না। না 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 না, এই দেখুন বন্ধুরা কিরকম হয়েছে দেখুন, হুম। দেখছেন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম, এই যে হুম। এই পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন। কি সুন্দর সুগন্ধ আছে পেস্ট থেকে ভাবি। ও আসবে। আজকের রেসিপি একদম জবরদস্ত একদম। হালকা জাল দাও, এইভাবে ঠিক আছে? বন্ধুরা ওই যখন জালটা বানাবেন ঠিক দেখবেন, আছে, ওহ, হ্যাঁ কি মজা লাগবে এই খেয়ে দেখুন। একদম। এই দেখুন, হুম। দেখছেন আর এইভাবে যদি আপনারা বন্ধুরা বাড়িতে বানান, এই রকমই হবে আমাদের মতো, অন্য রকম একদমই হবে না, এই রকমই হবে একদম, দেখছেন আর আমরা যেটা বলছি সেটা কিন্তু নিজেরাও করছি। একদম একদম। এই দেখুন বন্ধুরা কিরকম লুকিং হয়েছে, বিউটিফুল আপনারা দেখে নেন। বিউটিফুল বিউটিফুল। আজকে বন্ধুরা জমজমাট রেসিপি, হেলদি রেসিপি, টেস্টি রেসিপি, আর সম্পূর্ণ বিনা তেলে বন্ধুরা এই রেসিপি হরিয়ালি চিকেন। খেয়ে মজা আসবে বন্ধুরা, ছোট থেকে বড় থেকে বয়স্ক দিল খুশ হয়ে খাবে একদম এই চিকেন রেসিপি। এবার এটাকে হুম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। এই যে ধনিয়া পাতা আছে, এর ঝাঁসটা কেটে যাবে, দেখুন একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর যে যত সুন্দর করে মশলা বানাতে পারবে, তার হরিয়ালি চিকেন ততটা সুন্দর খেতে লাগবে, বড় বড় রেস্টুরেন্টের মতন একদম টক্কর দিয়ে দেবে, দেখছেন বন্ধুরা। এবার এই মিক্স ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ধুয়ে একদম দিয়ে দিলাম। ভালো এবার- মজা কিন্তু, হ্যাঁ এবার এটাকে বেশ কিছুক্ষণ হ্যাঁ আমি এই ফুটিয়ে নেবো। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করবেন, কিন্তু সুবিধা আছে। সিল ধোয়া জলটা একটু বেশ কঠিন টাইপের রয়েছে, সিল ধুয়ে আবার জলটা তুলতে, কিন্তু মিক্সি থাকলেও চালিয়ে মিক্সিটা ধুয়ে নিতে একটু সুবিধা হয়। মিক্সি ধোয়া জল। এবার দেখুন বন্ধুরা, হুম। এই দেখছেন আচ্ছা, এটা তার মানে শুধুমাত্র ভাত নয়, রুটি পরাটা লুচির সঙ্গেও তো যা ভালোই চলবে। খুশির সাথে খেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। হ্যাঁ ওহ, ফুটতে শুরু করে দিয়েছে। হুম হুম, দেখছেন হুম। এটা হেলদি চিকেনের রেসিপি একদম একদম। এবার ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। দেখুন হরিয়ালি চিকেন কীরকম হয়েছে একদম। আর এর গ্রেভি দেখুন বন্ধুরা, দেখছেন একদম, দেখছেন। আর চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে চাপতে দেখুন, এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ। আর এতে থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এবার এই মুহূর্তে বন্ধুরা এই কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভার অনবদ্য হয়। দেখুন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আজকে একদম এত সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন ঘি আর একটু দিয়ে দিচ্ছি। ঘি। হ্যাঁ, এ মানে কি, এ বড় বড় হ্যাঁ? যে
হোটেলকে হ্যাঁ? পুরো আপনার বাড়ি টক্কর দেবে বন্ধুরা। তাই তো, আর এইরকম রেসিপি যদি একবার কেউ পাতে পড়ে সে অন্য চিকেনের কথা ব্যাস, ভুলে যাবে। এইটা আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, অন্য চিকেন কারি বন্ধুরা ধারে কাছে আসতে পারবে না। না। এত সুন্দরের গ্রেভির টেস্ট আর চিকেনের টেস্ট Heavy। একদম সত্যি এই কথা। দেখুন আপনি না, এবার ট্রাই এই করলে দেখুন। বুঝে যাবেন যে হ্যাঁ। দেখছেন, আর এ বিনা তেলে হচ্ছে হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, কেউ- সবাই খেতে পারবে। কেউ কিন্তু ভাববেন না যে সবুজ বলে এ আবার কি আবার চিকেন আবার টেস্ট না, এবার এই দেখুন, একদম মন ভুলিয়ে এটা- দেবে, এত সুন্দর হবে। এটা হচ্ছে কাসুরি মেথি। হুম। এবার হাতে একটু এই রকম চেপে নেবেন, এই রকম নিয়ে আর দিয়ে দেবেন। এই চিকেনের রেসিপিটা বন্ধুরা অসাধারণ। যদি বাইরে ট্রাই করেন দেখবেন যে মনে হবে যেন বারে বারে এইটাই খায়। হ্যাঁ। কি দুর্দান্ত সুগন্ধ আছে না এবারে। সুন্দর, খুব সুন্দর। একদম আমাদের হুম। হরিয়ালি চিকেন হুম। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে হালকা স্টিমে একদম 5 মিনিট রেখে দেবো। তারপরে নামিয়ে নেবো। গরম গরম ভাতের সঙ্গে খান, পরোটার সঙ্গে খান, নানের সঙ্গে যার সাথে খাবে একদম টক্কর দিয়ে দেবে বন্ধুরা। এই চাপা দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের টাইম হয়ে গেছে, 5 মিনিটের বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবার খুলবো বন্ধুরা, কি অবস্থায় দেখবো। ও হ্যাঁ? দেখুন এখনো টুপ টুপ করে ফুটছে দুর্দান্ত আর হালকা স্টিমে একদম। তো লোভনীয় বন্ধুরা। দেখুন, ও ওরা সঙ্গে সঙ্গে একটা দারুণ সুগন্ধ scent, সুগন্ধ হ্যাঁ। মানে একদম। ধোঁয়াদার একদম। ওহ, আর এই পাতে শীতকালের পড়লেই সময় আর একদম একদম মুখে দিলেই একদম মানে কি বলবো, দিল খুশ হয়ে যাবে সকলে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখো ধীরে 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 ধীরে। হুম। জমজমাট রেসিপি একদম বিনা তেলে বন্ধুরা একটা চিকেনের রেসিপি, অথচ টেস্ট যেমন সুন্দর হবে আর হেলদিও হবে বন্ধুরা। আর এমনি চিকেন কারি বন্ধুরা এর ধারে কাছে আসতে পারবেন টেস্টের কাছে, এত সুন্দর হয়। আচ্ছা, সেই রেসিপি বানানো যে দেখবো কেমন লাগে কেমন। আর সঙ্গে আছে অনেক রকমের কিছু রয়েছে, গাজর সিদ্ধ, আর সেই সঙ্গে এটা কি কলিং শাকের একটা মা কি বানিয়েছে, না না, পালং শাক। ও পালং শাক, সরি পালং শাক। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাগলা ভাজা, মানে লাউ, লাউয়ের যে খোসা সেটাকে ভাজা, মানে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, দারুণ। আর এটা কি মা? ওটা বেগুন, বেগুন আলু, ভাতে। বেগুন আলু দিয়ে একটা ভর্তা টাইপের বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ, মানে জমজমাট কিছু। আর গাজরও আছে। হ্যাঁ, গাজর সিদ্ধ রয়েছে একদম। আর এটা হচ্ছে হরিয়ালি চিকেন, মানে সম্পূর্ণ হেলদি রেসিপি। প্রথমে কাকে দেবো? তুমি না, তুমি না। কেন? না না, তুমি না। তোমার একটু দিই না। না না, তুমি তোমার আমি ফার্স্ট। প্রথমে দিই, তারপর নিচ্ছি। হ্যাঁ, ব্যাস, এবার আমি ব্যাস, নিচ্ছি। হুম, সেন্ট বেরোচ্ছে কিন্তু তুমি দিচ্ছ হ্যাঁ, কি অবশ্যই, বলবো, অবশ্যই, অবশ্যই। এত সেন্ট বেরোচ্ছে। এই দেখুন হ্যাঁ। হরিয়ালি চিকেন বন্ধুরা। হুম। আর গ্রেভিটাও দুর্দান্ত। দেখুন আর একদম। এই রকমই হয়। হুম, 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 হুম। এ মানে ঝোল ঝোল হবে না, এ একদম রুটি পরোটা ভাত যার সাথে খাবেন একদম জমে যাবে একদম। হ্যাঁ, শুরু করে দাও ভাবি। আর সঙ্গে আমি একটু দিয়ে দিই, দাও। হুম। তাও দিয়ে দিই, হাত দিয়ে দিচ্ছি। শাক শাক দাও এখানে। হ্যাঁ, হ্যাঁ, ভর্তা, ভর্তা, আর সঙ্গে একটু ডালও দিয়ে দিই। ডাল ডাল ডাল, ডাল। ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, নাও, ঠিক শুরু আছে। করো আস্তে আস্তে করে। আমিও শুরু করবো বন্ধুরা। আমি প্রথমে হরিয়ালি চিকেনটা শুরু করবো। আর যেমন কত সুন্দর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, খালি দেখো, অসাধারণ বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আর আজকে বোনলেস চিকেন দিয়ে কিন্তু বানানো হয়েছে। আমি খেয়ে দেখবো। প্রথমে ইয়েটা খাই। আর এটা বাড়ি হুম হুম, আমাদের হ্যাঁ, চাষের চাষের চাল, এটা চাষের চাল। চাষের চালের ভাত আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হুম, দেখলে মনে হয় ঢেঁকি চাটা এরকম মনে হচ্ছে। এটা কিন্তু হ্যাঁ। খুবই হেলদি। খুব হেলদি বন্ধুরা।